শুরুতেই নজর রাখবো মহাকুম্ভের খবরে নজর রাখবো, কারণ মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দারও। ছেলে, মেয়ে ও বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে খবর, হুড়োহুড়ির মধ্যেই আচমকা পড়ে যান বাসন্তী। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে। মহিলার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে দেহ। মৃতার ছেলে সুরজিৎ পোদ্দার জানিয়েছেন, এখনো দেহের ময়নাতদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত। মর্মান্তিক খবর, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মহাকুম্ভে বাসন্তী পোদ্দারের সঙ্গে গিয়েছিলেন তার ছেলে এবং মেয়ে। প্রচন্ড ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে দুর্ঘটনা, জানাচ্ছেন মৃতার মেয়ে। কুম্ভ মেলায় চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন মৃতার মেয়ে। ইসকনের কয়েকজন এসে মাকে তোলে, প্রশাসনের কাউকে সেই সময় পাওয়া যায়নি, অভিযোগ মৃতার পরিবারের। আপনি তো সঙ্গে ছিলেন, যদি একটু ওই যে ভিড়ে মানে আমরা যাচ্ছিলাম সব, এমন ধাক্কা দিয়ে আমাদের ধাক্কাটা মানে এমন ভাবে ভেঙে পড়েছে একটা লাইন থেকে পুরো গায়ে সবাই মানে অসুস্থ হয়ে গেছে। সবাই 4জনই আমরা অসুস্থ, সবারই পায়ে, আমি তো উঠতেই পারছি না পা। সবাই একদম মারাত্মক দুর্ঘটনার মুখ থেকে আমরা বেঁচে গেছি। ওখানকার পুলিশ প্রশাসন একদম ঠিকঠাক ছিল না, খুব লেট করে সব আসছিল, মানে যার সহযোগিতা করার সময় তখন আমরা কাউকে পাইনি। আমি তো বারণ করছি, তো শরীর খারাপ ছিল। আচ্ছা, ছেলে মেয়ের সাথেই গিয়েছিলেন? হ্যাঁ, ছেলে গেছে আমার। খুবই খারাপ লেগেছে, কারণ এরকম ভাবিনি যে এরকমভাবে যাবে। এখন কি করবো, এখন করার কিছু নেই। কীভাবে মরেছে সেটা আমি বুঝতে পারিনি, এখনও বলতে পারবো না। ওর ছেলে গেছে, মেয়ে গেছে, আর ওর দিদি গেছে, বড়দি গেছে, এই 4জন মিলে গেছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধার। মেয়ে জামাইয়ের সঙ্গে পুণ্য স্নানে গিয়েছিলেন শালবনির গোদাপিয়াশাল সংলগ্ন কাছারি রোড এলাকার বাসিন্দা বছর 78-এর উর্মিলা ভূঁইয়া। প্রয়াগরাজে মতিলাল নেহেরু মেডিকেল কলেজের মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করলেন নাতনি। আরো বিস্তারিত জানতে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে সহকর্মী দেবব্রত রয়েছেন। দেবব্রত, এই মুহূর্তে তার পরিবার তারা কি জানাচ্ছেন, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো, পরবর্তীতে তারা কি করবেন, কি বলছেন তারা? দেখো, প্রথমে আমার সহকর্মীকে বলবো এলাকার ছবিটা দেখাতে। ইতিমধ্যে আমরা তার বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছে এবং বাড়ির ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যে কিন্তু এলাকার যিনি শালবনী ব্লকের যিনি বিডিও তিনি এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও এসে দেখা করে গেছেন, কথা বলে গেছেন। তাদের সরকারিভাবে যে সমস্ত প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তারা যেটা বিডিও যেটা জানিয়েছেন যে প্রশাসন কিন্তু এই পরিবারের সম্পূর্ণ পাশে রয়েছে। তো এই ধরনের ঘটনার পরবর্তী পর্যায়ে যে ধরনের স্টেপ নেওয়া প্রয়োজন সমস্ত রকমের স্টেপ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। বাড়ির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে শুধুমাত্র পূর্ণ লাভের আশাতেই কিন্তু এই বাড়ির যিনি যারা গিয়েছিলেন তারা কিন্তু পূর্ণ লাভের আশায় মহাকুম্ভে গিয়েছিলেন এবং সেখানে পূর্ণ স্নান হয়েছিল কিনা সেটা কিন্তু তাদের জানা নেই। কিন্তু যিনি উর্মিলা ভূঁইয়া তিনি কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তার পরিবারের যারা বৌমা যারা রয়েছেন, পারিবারিক যারা বৌমা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে যেহেতু বয়স হয়েছে তারা বারণ করেছিলেন যে এই ভিড় বা এই এতে না যাওয়ার জন্য। কিন্তু তিনি তাদের কথা উপেক্ষা করেই তিনি বলেছিলেন যদি আমার মৃত্যু হয় সেখানেই হবে। মানে এই কথাটাও যেন কোথাও তাদের মনের মধ্যে একটা গেঁথে রয়েছে যে যিনি তীর্থযাত্রায় গেলেন তার পূর্ণ লাভের আশাতে সেখানে গিয়ে তার মৃত্যু হলো। এটাও একটা কিন্তু পরিবারের একেবারে দেবব্রত, মানে সত্যি মর্মান্তিক খবর। পূর্ণ লাভের আশায় মহাকুম্ভে যাওয়া এবং সেখানে গিয়ে অবশেষে মৃত্যু। কি বলছে পরিবার শুনবো। সকালে আমরা খবর পাই আমার যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার দিদিমা। আমার মামার কাছে খবর আছে, মানে ভোরের দিকে খবর আছে যে আমার দিদিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ছত্রচ্ছিন্ন হয়ে গেছিলো ওখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো তারপরে ওখানে খোঁজাখুঁজি খোলার পরে অনেকক্ষণ পরে আমাদের কাছে খবর আছে দুপুর 1:30-2টার দিকে খবর আছে যে আমার যে দিদিমা তার মানে দেহটা হসপিটালে পাওয়া গেছে। মানে যে মারা গেছে তার ছোট মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেন্সলেস হয়েছিল, তাকে তো সবাই সেইখানে পুলিশের অসুস্থতা করে সে ভালো হয়েছে। তারপরে আবার জেঠিমাকে পাওয়া যায়নি। তারপরে খবর এলো যে হচ্ছে উনি হচ্ছে হাসপাতালে, মানে চারদিকে খুঁজাখুঁজি করছে, উদ্দেশ্যে যাওয়া হয়েছিল যে করতে পারেনি মনে হয়। কিন্তু আমরা অনেক করে বারণ করেছিলাম জেঠিমাকে যে তোমার বয়স হয়েছে, তুমি জেঠিমা তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু বলছে যদি আমার মৃত্যু হয় তো ওইখানেই হবে। হ্যাঁ, যদি পূর্ণ করতে যে হ্যাঁ তীর্থযাত্রা যদি মারা যায় তো মারা যাব।
সব মিলিয়ে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 30 জনের। আজ প্রয়াগরাজে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কুম্ভে বেশ কিছু নিয়ম বদল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি শুরু হয়েছে, বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। আপনারা জানেন গতকালই এই ভিভিআইপি কালচার নিয়ে অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। মহাকুম্ভে আরো ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সহযোগিতার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। রাতেই পুলিশের শীর্ষকর্তা এবং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। एक दुर्भाग्यपूर्ण हादसा इसी दौरान अखाड़ा मार्ग पर संगम के तट पर हुआ, जिसमें 90 से ज्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। यह हादसा भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के बैरिकेटिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहां पर हुआ है, जिसमें 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। পূর্ণ স্নানের সময় হুড়োহুড়ি, সেই হুড়োহুড়ি থেকে দুর্ঘটনা। আর এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকে কুম্ভে বেশ কিছু নিয়ম রদবদল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি শুরু হয়েছে, বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। মহাকুম্ভে আরো ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সহযোগিতার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নয়া আর কি নিয়ম বিধিনিষেধ লাগু করছেন এই কুম্ভ মেলায়? দেখো, যে খবর পাচ্ছি ইতিমধ্যেই 30 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 60 জনের বেশি মানুষ তারা আহত হয়েছেন। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই জুডিশিয়াল ইনকোয়ারি অর্থাৎ বিচার বিভাগীয় তদন্তে তিনি নির্দেশ দিয়েছেন এবং প্রাক্তন বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট জমা দেবেন। এবং ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যারা মারা গিয়েছেন তাদের জন্য তাদের পরিবারের প্রতি 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ তিনি ঘোষণা করেছেন। এবং যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, তা হচ্ছে যে ভিআইপি কালচার নিয়ে গতকালই প্রশ্ন উঠেছিল এবং কোন রকম আলাদা করে ভিআইপি ব্যবস্থা রাখা হবে না। যারা আসছে তাদের প্রত্যেককে সাধারণ মানুষের মতোই প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হবে। এবং সেক্ষেত্রে এর আগে যে ভিআইপি পাস ইস্যু করা হয়েছিল সেই ভিআইপি পাস প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কোনো গাড়ির ভিআইপি পাস থাকবে না এবং প্রত্যেকেই প্রশাসন ঠিক করবে যে যাদের ক্ষেত্রে থ্রেট পারসেপশন রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কিন্তু তা বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে যাদের ভিআইপি পাস ইস্যু করা হয়েছিল সমস্ত ভিআইপি পাস প্রত্যাহার করে নেওয়া হলো। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আর এদিকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু, সেই ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। দায়িত্বে থাকা ব্যক্তি, সংস্থা এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। ঘটনায় আইনি পদক্ষেপের আবেদন মামলাকারীর আইনজীবীর। বিভিন্ন রাজ্যের জন্য গাইডলাইন চালু করার আবেদন সুপ্রিম কোর্টে।